হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। পৃথিবীর ২/৩ তারই রাজত্বে ছিল। আল্লাহ তাআলা তাকে অলৌকিক ক্ষমতা, বিপুল ধনসম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন। একবার দাউদ আলাইহিসসালাম সমুদ্রের তীরে বসে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলেন। যখন তিনি সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করত, তখন সমুদ্রের মাছ, জীবজন্তু, পাহাড় পর্বত ও বনের পশুরাও সেখানে এসে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনত। হযরত দাউদ আলাইহিসসালাম এর তেলাওয়াতের আওয়াজ ৪০ মাইল পর্যন্ত পৌঁছাত। সেই যুগের সমুদ্রের তীরবর্তী স্থানে একদল বনী ইসরায়েলের লোক বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন দাউদ আলাইহিসসালাম তার ইবাদতখানায় বসেছিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন তার গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, হে দাউদ, তোমার উম্মতদের বলে দিও তারা যেন শনিবার ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে, আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে, কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন, অর্থাৎ ইবাদতের দিন হিসেবে আমি ঘোষণা করেছি। অতঃপর দাউদ আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে এই ইবাদতের আদেশ পেয়ে বনী ইসরায়েলদের ডেকে বলল, হে বনী ইসরায়েলবাসী, তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সকল ব্যবসা বাণিজ্য ও মাছ ধরা থেকে বিরত থাকবে। আশ্চর্যের বিষয় এই যে ওই দিন সমুদ্রে সবচেয়ে বেশি মাছ দেখা যেত। বড় বড় মাছেরা পানির উপরে লাফিয়ে উঠত, যেন নিজেদের ধরা দিতে চাইছে। প্রথমে লোকেরা ধরতে লাগলো, কিন্তু ধীরে ধীরে তাদের মনে লোভ বাসা বাঁধতে লাগলো। কিছু মানুষ প্রথম এই নিষেধাজ্ঞা মানল এবং শনিবার মাছ ধরা থেকে বিরত থাকলো। কিন্তু কিছুদিন পর তারা আর নিজেদের লোভ সামলাতে পারল না। তারা ভাবল, শনিবার তো আমাদের মাছ ধরতে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু জাল পেতে রাখতে তো নিষেধ করেনি। তারা একটি কৌশল বের করে নিল এবং নিষিদ্ধ দিনের আগেই গর্ত ফাঁদ পেতে রাখত। মাছগুলো সেই গর্তে আটকা পড়ত, আর তারা পরের দিন এসে সেগুলো সংগ্রহ করত এবং বাজারে বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করতে লাগলো। তারা ভাবল, এভাবে করলে তারা নিষেধাজ্ঞা ভঙ্গ করছে না, এবং তারা দেখল তাদের এই কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো গজবও আসলো না। তাই এভাবে তারা বেশ কিছুদিন তাদের কাজ চালিয়ে গেল। হযরত দাউদ আলাইহিসসালাম তাদেরকে সতর্ক করলেন, বললেন, তোমরা কি আল্লাহর আদেশ মানবে না? আল্লাহর সাথে প্রতারণা করে যাবে? এভাবে চললে আল্লাহর শাস্তি আসবে অবশ্যই। কিন্তু অধিকাংশ মানুষ তার কথায় কোনো কান দিল না। তারা নিজেদের কৌশল চালিয়ে যেতেই লাগলো। আর একদিন সেই জনপদে ভয়ানক এক আযাব নেমে আসলো। একদিন সকালে বনী ইসরায়েলের যারা আল্লাহর ভয়ে আল্লাহর কথা মতো শনিবার মাছ ধরা থেকে বিরত থাকে এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকে, কিন্তু যারা আল্লাহর আদেশ নিষেধ অমান্য করেছিল, তাদের বেশিরভাগ মানুষই দেখা গিয়েছিল তারা পশুতে রূপান্তর হয়ে গেছে। লোকেরা ভয়ে কেঁপে উঠল। তারা এই কথা হযরত দাউদ আলাইহিসসালামকে জানালো এবং তাদের সকলকে ক্ষমা করে দিতে বলল। হযরত দাউদ আলাইহিসসালাম বলল, এটা তাদের পাপের ফল, এখানে আমার কিছু করার নেই। যারা দাউদ আলাইহিসসালাম এর কথা শুনেছিল তারা বেঁচে গিয়েছিল, আর যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল তারা ধ্বংস হয়ে গেল। জনপদের আরেক প্রান্তে এক ধনী ব্যক্তি বাস করত। তার অহংকারের সীমা ছিল না। যার ধন সম্পদের অহংকার ছিল সীমাহীন। তার বিশাল প্রাসাদ ছিল, যার দরজাগুলো ছিল খাঁটি সোনার তৈরি। তার একটি গরু ছিল, যার শরীর সোনার পাত দিয়ে মোড়ানো ছিল। লোকজন যখন তার প্রাসাদের সামনে দিয়ে যেত, গর্ব করে বলতো, আমার মতো ধনী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। আমার ধন সম্পদ চিরকাল থাকবে। একদিন এক দরিদ্র ব্যক্তি তার কাছে এসে সাহায্য চাইল, বলল, আমাকে কিছু সাহায্য করুন। আমি অনেক দিন ধরে কিছু খাইনি। আমি শুনেছি আপনি অনেক ধনী মানুষ, আমাকে কিছু সাহায্য করলে আপনার কিছু কমে যাবে না। এই কথা শুনে ধনী লোকটি তাচ্ছিল্যের সাথে হেসে বলল, তুমি আমার কাছ থেকে সাহায্য চাও? আমার সময় নষ্ট করো না। তুমি তো ভাগ্যহীন, আর আমি সৌভাগ্যবান। এই কথায় মহান আল্লাহ তাআলা খুব নারাজ হলেন এবং একদিন হঠাৎ ভয়ানক ঝড় এলো, আকাশে বিদ্যুৎ চমকালো, আর সকাল হতেই লোকজন দেখল ধনী ব্যক্তির প্রাসাদ ধূলিসাৎ হয়ে গেছে। তার সোনার দরজাগুলো গায়েব।
তার সোনার মুড়ানো গরুটিও মরে পড়ে আছে। ধনী ব্যক্তি রাস্তায় বসে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার সব কিছু চলে গেছে, আমার ধন সম্পদ কই? তখন সেই দরিদ্র লোকটি তার কাছে এসে বলল, সম্পদের বড়াই করতে নেই। আল্লাহ তাআলা যেমন মানুষকে সম্পদ দিতেও পারেন, তেমনি ছিনিয়ে নিতেও পারেন। আজ দেখলে আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নেই। এই ঘটনা পুরো শহরের জন্য এক মহা শিক্ষা হয়ে রইল। আল্লাহর বিধান লঙ্ঘন করলে যার ভয়ানক পরিণতি অনিবার্য।